পরপর ৩টি ছবি করেছেন পরিচালক রায়হান রাফির সঙ্গে তমা মির্জা। আর সেখান থেকেই জোরালোভাবে শোনা গিয়েছে তমা মির্জা এবং রায়হান রাফির প্রেমের গুঞ্জন। কিন্তু তমা মির্জা বা রায়হান রাফিকে যখনই প্রশ্ন করা হয়েছে, তখনই তারা বলেছেন বন্ধুত্বের বেশি কিছু নয়, শুধুমাত্র কাজের ক্ষেত্রেই আমরা বন্ধু। এছাড়া ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, তবে রায়হান রাফি আমার ভীষণ ভালো বন্ধু। কিন্তু সম্প্রতি তমা মির্জাকে যখন প্রশ্ন করা হয় আসলেই কি রায়হান রাফির সম্পর্কে তিনি সম্পর্কে রয়েছেন, তখন তমা মির্জা বলেন আমার কাছে কোনো জবাব নেই। তার যুক্তি, কেবল একটা উত্তর তিনি দিতে পারেন, রায়হান একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভালো বন্ধুত্ব রয়ে গিয়েছে। পরিচালকের এই বক্তব্যে তার জবাব, ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে, নতুন করে বন্ধুত্ব হতে পারে, সত্যিই আমার জানা নেই। তার বিশ্লেষণ, বন্ধুত্ব শব্দটির পরিধি অনেক, তারপরও তিনি মনে করেন সেখানেও সীমারেখা থাকে। বন্ধুত্ব থেকে ভালোবাসা হতে পারে, কিন্তু সেই ভালোবাসায় টান ধরলে সঙ্গে সঙ্গে বন্ধুত্বে ফিরে আসা যায় না। তার জন্য দুই পক্ষকেই মানসিকভাবে যথেষ্ট পরিণত হতে হয়, নিজেদেরও সময় দিতে হয়। তমা আপাতত নিজেকে সময় দিচ্ছেন। কে কি বলল কানে তুলছেন না। পেশাদার দুনিয়া মনের কথা বোঝে না, সেখানে প্রেম ভালোবাসার বদলে কাজ, পেশাদারিত্বের কদর বেশি। আর সেই কারণেই হয়তোবা তমা মির্জা বর্তমানে আফরান নিশোর সঙ্গেই মুভি করছেন। সম্প্রতি তার মুভি মুক্তি পেয়েছেন দাগি। সুড়ঙ্গের পর এটি তার চতুর্থ ছবি হিসেবে মুক্তি পেতে চলেছেন। তবে এবারও কি রায়হান রাফির মতোই ধামাকা দিতে পারবেন সুড়ঙ্গ মুভির এই দুই জনপ্রিয় জুটি তমা মির্জা এবং আফরান নিশো? দর্শক অবশ্যই মুভিটি দেখে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোন মুভিটি আপনার বেশি ভালো লেগেছে, দাগি নাকি সুড়ঙ্গ। অপেক্ষায় রইলাম।